হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোবাল ম্যাথ সলিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের আজকে মাদ্রাসা বোর্ডের ক্লাস 10-এর গণিতের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এক নাম্বারটা কি বলছে দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তো অ্যান্সার দেখো, ধরি আসল পি টাকা, সময় টি 10 বছর, সুদ আসল হলো 2p, যেহেতু দ্বিগুণ বলেছে সুদ হচ্ছে 2p - p সমান p টাকা। ধরি বার্ষিক সরল সুদের হার r%, অতএব i = p/RT/100। সেখান থেকে আর বের করলাম, r = i × 100/p × t, p × 100/p × 10। এটা কাটলাম, 10 হলো, pp কাটলাম, তাহলে 10%। খ নাম্বারটা দেখো, বলেছে একটি সামন্তরিক চিত্র অঙ্কন করো। তো ABCD হলো একটা সামন্তরিক, জাস্ট একটা এরকমভাবে একটা সামন্তরিক এঁকে দিবে, নাম লিখে দিবে ABCD একটি সামন্তরিক। গ নাম্বারটা কি বলছে দেখো, বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ঘনকটির আয়তন কত? তো অ্যান্সার দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অতএব আয়তন হচ্ছে বাহু কিউব মানে 4-এর কিউব সমান 4-এর কিউব মানে 64 ঘন সেমি। ঘ নাম্বার হচ্ছে একটি সরল কোণ কত ডিগ্রি? একটি সরল কোণ হলো 180 ডিগ্রি। গ নাম্বার সমাধান 2x² - 8x = 0। অ্যান্সার হচ্ছে 2x² - 8x = 0। সেখান থেকে 2x কমন নিলাম, এখানে x - 4 = 0 হলো, ইন্টু x - 4 = 0। এখানে x = 0 আর x - 4 = 0, অতএব x = 4। অতএব নির্ণয় সমাধান হলো x = 0, 4। 4 নম্বরটা দেখো, cot A = 2 হলে tan A এর মান কত? আমরা জানি tan A = 1/cot A, অতএব tan A সমান কি হবে? = 1/2, মানে cot এর মান যেহেতু 2 দিয়েছে তাই 1/2 হলো tan A এর মান। 6 নম্বরটা দেখো, এক সমকোণের মান কত? অ্যান্সার হলো এক সমকোণের মান 90 ডিগ্রি। ঝ নম্বর, sec 60 ডিগ্রি কোণের মান কত? অ্যান্সার হবে sec 60 ডিগ্রি কোণের মান হলো 2। ইঙ্গ নাম্বার হচ্ছে দেখো, সমাধান করো 3x² - 3x = 0। অ্যান্সার হচ্ছে 3x² - 3x = 0। সেখান থেকে 3x কমন নিলাম, এখানে x - 1 = 0, x = 0 আর x - 1 = 0, সেখান থেকে x = 1। অর্থাৎ নির্ণয় সমাধান x = 0, 1। তারপর ট নাম্বার দেখো, ট নাম্বারটা বলছে যে 4 এবং 8-এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তো অ্যান্সার হচ্ছে, ধরি তৃতীয় সমানুপাতি x, 4, 8 ও x এর ক্রমিক সমানুপাতি, সুতরাং 4/8 = 8/x। সেখান থেকে এখানে 4x কোনাকুনি গুণ আর 8 গুণ 8, x = 8 গুণ 8/4। এটা কাটাকাটি করলাম 2, আর এখানে 8 দুগুণে 16, অতএব x = 16। অতএব তৃতীয় সমানুপাতিটি হলো 16। এবার দেখো 2-এর কোশ্চেনগুলো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, sin 90 ডিগ্রি - a = sin 2a হলে a এর মান কত? অ্যান্সার হচ্ছে sin 90 ডিগ্রি - a = sin 2a। এটা আছে, এই দুই দিক থেকে sin কেটে গেল, 90 ডিগ্রি - a = 2a। সেখান থেকে এখানে 3a = 90 ডিগ্রি হলো, অতএব a = কত? 30 ডিগ্রি বাই 30 ডিগ্রি, অতএব a = 30 ডিগ্রি। এখানে আমি স্টেপ জাম্প করেছি, তোমরা হলে এখানে করতে পারো। এখানে 90 ডিগ্রি এদিকে গেল, এদিকে আবার এদিকে আসলো, অনেকটা 2-3টা স্টেপ জাম্প করেছি, করে লিখেছি। তো তোমরা ক্যালকুলেশন করে নিবা। তারপরে দেখো খ নম্বরটা, 5 এবং 80 এর মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করো। অ্যান্সার হচ্ছে, ধরি মধ্য সমানুপাতি x, 5, 80 ও x ক্রমিক সমানুপাতি, সুতরাং 5/80 = 8/80/100। সেখানে কোনাকুনি করলাম, গুণ করলাম, 5x = 80 × 80, অতএব x = কি? 80/80/5। সেখানে কাটাকাটি করলাম, 5 × 80, এখানে 16 দিয়েছে, আর এই দুটো গুণ 16 আর এবং 80 দুটো গুণ করা হচ্ছে 1280। অতএব নির্ণয় মধ্য সমানুপাতি হচ্ছে 1280। এবার দেখো তারপরে কোশ্চেনটা বলছে, বার্ষিক সুদের হারে 10% আসল 500 টাকা এবং সময় 3 বছরে হলে সুদ আয় কত টাকা হবে? অ্যান্সার হচ্ছে, সুদের হার r = 10%, আসল p = 500 টাকা, সময় t = 3 বছর। আমরা জানি কি i = p/RT/100, p এর মান এখানে 500, এখানে r হচ্ছে 10 আর ইন্টু t হচ্ছে 3, তাই বাই 100, এখানে হবে, এটা হচ্ছে 100।
এই দুটো কেটে নিলাম, আর এগুলো সব যোগ গুণ করলে সেটা হচ্ছে 150। অতএব নির্ণীয় সুদ হচ্ছে 150 টাকা। তারপরে কোশ্চেনটা দেখো, sec a প্লাস tan a ইকাল টু 2 হলে sec a মাইনাস tan এর মান কত? এখানে দেখো sec a প্লাস tan a ইকাল টু 2 এটা দেওয়া আছে। আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকাল টু 1, তবে এটা a স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। তাহলে a প্লাস b মানে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। sec a প্লাস tan এর মান কত দেওয়া আছে? 2, সেই 2 এখানে লিখলাম, ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। অতএব sec a মাইনাস tan a এই টুটা এদিকে আসলে ভাগ হয়ে যায়, তাই 1/2। অতএব sec a মাইনাস tan এর মান হলো হাফ। 4 নম্বরটা কি বলছে যে সমাধান করো x প্লাস 4/x ইকাল টু 4। সেখান থেকে দেখো প্রথমে এদিকে কি করেছে, x প্লাস 4/x ইকাল টু 4, সেখান থেকে এটা লসাগু করে x হয়েছে, এটার সাথে এটা গুণ করলে x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4। এবার দেখো এখানে কিছু নেই, মানে 1 এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, তাহলে x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4x। এক্স স্কোয়ার এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এদিকে দেখো এখানে লিখে দিয়েছি x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু a, মানে এটা 4x প্লাস 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 0। এ স্কোয়ার ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। ফর্মুলা হচ্ছে x মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা মানে হচ্ছে কি x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2। অতএব নির্ণীয় সমাধান কি হবে? x ইকুয়াল টু 2। তারপরে দেখো কোশ্চেনটা বলছে একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণটির মান কত? ধরি ত্রিভুজটির কোণগুলি হচ্ছে 2x 3x এবং 4x রেডিয়ানে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। শর্ত অনুসারে কি বলছে, 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু পাইসি। অতএব এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে? 9x ইকাল টু পাই সি, সিটা হচ্ছে রেডিয়ান, তো x ইকাল টু পাই সি বাই 9, সেখানে আমি 180 ডিগ্রি লিখে দিলেও হবে, না দিলেও হবে। বৃহত্তম কোণের মান হচ্ছে, যেহেতু এখানে বৃহত্তম কোণ 4 ছিল, তাই 4 ইন্টু এক্স এর মান বসিয়ে দিলাম পাই সি বাই 9, অর্থাৎ 4 পাই সি বাই 9 হচ্ছে বৃহত্তম কোণের মান। এখানে তোমরা পায়ের মান বসাতেও পারো 180 ডিগ্রি, না বসালে কোনো সমস্যা নাই। এখানে বসিয়ে দিলে কি হবে দেখো, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি বাই 9, এখানে হচ্ছে 9 দুগুণে 18, 0 মানে 20 ইকাল টু 4 0 4 দুগুণে 8 মানে 80। উত্তরটা হবে 80। গোলকের আয়তনের সূত্রটি লেখো। পরের কোশ্চেনটা হচ্ছে গোলকের আয়তনের সূত্রটি লেখো। তো অ্যান্সার হচ্ছে গোলকের আয়তনের সূত্রটি হলো 4/3 পাই আর কিউব ঘন একক, যেখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আর একক। তারপরে কোশ্চেনটা দেখো, সাইন এ ইকাল টু 1 হলে ট্যান এ এবং কোশেকের মান কত? দেখো সাইন ইকাল টু 1, ট্যান এ মানে কি আমরা জানি সাইন এ বাই কস এ, সাইন এ কস এ মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার এ, সাইনের মান 1, আর এখানে 1 √1 মাইনাস সাইনের মান যেহেতু 1 তার উপরে স্কোয়ার। দেখো তারপরে 1 বাই এটা স্কোয়ার মানে কি 1 থেকে 1 বাদ দিলে 0, 1/0 মানে কোনো কিছু 0 মানে সেটা অসঙ্গত বা ইনফিনিটি বোঝায় এইটাকে। এবার দেখো কোশেক এ ইকুয়াল টু 1 বাই সাইন এ, এটা আমরা জানি ইকুয়াল টু 1 বাই সাইনের মান যেহেতু 1 দেওয়া আছে, তাই 1 বাই কত? 1/1 ইকুয়াল টু 1। তারপরের অ্যান্সারটা দেখো, কোশেক এ প্লাস কট এ ইকাল টু 2 হলে কোশেক এ মাইনাস কট এর মান কত? তা অ্যান্সারটা দেখো, কোশেক এ প্লাস কট এ ইকাল টু 2 দেওয়া আছে, আমরা জানি কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকাল টু 1, সেখান থেকে এটা স্কোয়ার আর বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে কোশেক এ প্লাস কট এ ইন্টু কোশেক এ মাইনাস কট এ ইকাল টু 1। এবার দেখো কোশেক এ প্লাস কট এর মান এটা দেওয়া আছে 2, সেটা বসালাম কোশেক এ মাইনাস কট এ ইকাল টু 1 বা কোশেক এ মাইনাস কট এ ইকাল টু 1/2, অতএব কোশেক এ মাইনাস 1/কট এ ইকাল টু হাফ, এটা হচ্ছে উত্তর। তারপরেরটা বলছে একটি সমকোণী ত্রিভুজ এবং ট্র্যাপিজিয়ামের চিত্র অঙ্কন করো। তো খুবই সহজ কোনো না, একটা সমকোণী ত্রিভুজ এটা, যার একটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে একটা ট্রাপিজিয়াম এইভাবে এঁকে দেবে, সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এবিসিডি একটা ট্রাপিজিয়াম। এইরকম করলেই হলো।
এরপরে আসি, দেখো 3-এর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো। x+3 বা x-3 প্লাস x-3 প্লাস 6 ইন্টু x-3 বা x+3 ইকাল টু 5। অ্যান্সার দেখো x+3 বা x-3 প্লাস 6 ইন্টু, এখানে মাইনাস হবে কিন্তু, x-3 বা x+3 ইকাল টু 5। সেখানে দেখো x+3 x-3 প্লাস 6 ইন্টু x-3 বাই x+3 ইকাল টু 5। এখানে দেখো x-3 আর x+3 এই দুটো লসও করলাম। x-3 এখানে আছে নাই, শুধু এটা x+3, তাই x+3 আর x+3 হোল স্কোয়ার প্লাস x6 ইন্টু x-3 তার হোল স্কোয়ার ইকাল টু 5। এবার দেখো এটা হচ্ছে x+3, এটার ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এখানে x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, বা এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস, ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। এখানে দেখো 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54 বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। আর এগুলো সব সিম্পলিফাই করে দেখো কি হচ্ছে, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 63 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45। এবার এগুলোকে এদিকে নিয়ে আসলে দেখো 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 প্লাস 45 ইকাল টু 0। এবার এই দুটো বিয়োগ করে গিয়ে দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 108 এই দুটো যোগ করে 108 ইকাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকাল টু 0। তারপরে দেখো বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6 ইকাল টু ইন্টু এক্স প্লাস 54 ইকাল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকাল টু 0, এক্স ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকাল টু 0, বা এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকাল টু 0। এই দুটো থেকে দেখো এক্স মাইনাস 9 ইকাল টু 0, সেখান থেকে এক্স ইকাল টু 9, আর এক্স মাইনাস 6 ইকাল টু 0, সেখান থেকে এক্স ইকাল টু 6। অতএব নির্ণয় সমাধান দেখো এক্স ইকাল টু 9, 6। তারপরে কোশ্চেনটা দেখো বলছে বার্ষিক 4% সরল সুদের হারে 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে সেটা বের করতে বলেছে। তো এখানে বার্ষিক সরল সুদ বলতে, আর এখানে 8%, আসল পি ইকাল টু 600 টাকা, সুদ আই ইকাল টু 168 টাকা। তো ধরি টি বছরে এত টাকার সুদ মানে 600 টাকার সুদ 168 টাকা হবে। আমরা জানি দেখো আই ইকাল টু পি আর টি বাই 100, অতএব টি ইকাল টু আই ইন্টু 100 বাই পি আর, টি ইকাল টু এগুলো সব বসালাম, এটার মান 168 ইন্টু 100 বাই 600 ইন্টু 8, সেখান থেকে কাটাকাটি করে উত্তর হচ্ছে আমার 7/2। 7/2কে আমি এইভাবে ভাগ করলাম, ভাগ করা হবে 3/2, মানে কি 3.5 বছর বা 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তারপরে কোশ্চেনটা দেখো বলছে একটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সেটা বের করতে বলছে। তো দেখো পরের পাতায় সেটা করা আছে। এটাই হচ্ছে দেখো, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক, মূল ঘনকটির ঘনফল হচ্ছে x ঘন একক, ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে x মাইনাস x এর 50% ইকুয়াল টু x মাইনাস এর বলতে এখানে x ইন্টু 50/100, সেখানে কাটাকাটি করলাম x মাইনাস x/2, এখানে 2x মাইনাস x/2 ইকুয়াল টু x/2 একক। এর পরিবর্তিত ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x/2 একক, এক্ষেত্রে ঘনকটির ঘনফল কত x/2 তার কিউব, এটা ঘন একক, x এর কিউব 2 এর কিউব মানে কত 8, এর তো ঘন একক। অতএব দেখো ঘনকের মূল ঘনকের আয়তন ইস্টু পরিবর্তিত ঘনকের আয়তন, মূল ঘনকের আয়তন হচ্ছে x³ ইস্টু x³ বাই 8, সেখান থেকে এটা সিম্পলিফাই করে 8x³ ইস্টু x³ বা 8:1। পরের কোশ্চেনটা বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তো দেখো যেহেতু 5টি ক্রমিক সমানুপাতি এবং প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে এদের সাধারণ অনুপাত হবে 6/2, সেটা ভাগ করা হচ্ছে 3। প্রথম সংখ্যা যদি 3 হয় তারপরে 3 3 করে গুণ করে এগুলো বাড়ে, তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3 2 6, তৃতীয় সংখ্যা হচ্ছে কি 6 সাথে 3 গুণ করে 3 6 18, 18 সঙ্গে 3 গুণ করে চতুর্থ সংখ্যা হচ্ছে 54, 54 সাথে 3 গুণ করে আমরা পঞ্চম সংখ্যা পাচ্ছি 162।
তো অতএব পঞ্চম সংখ্যাটি হলো 162। পরের কোশ্চেনটা বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে টাকার পরিমাণ কত? তো অ্যান্সারটা দেখো, বার্ষিক সুদের হার আর মানে হচ্ছে 10%, সময়টি মানে 3 বছর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হলো 930 টাকা। ধরি আসল পি টাকা, প্রশ্ন অনুসারে p × 1+r/100 p, এটা থার্ড ব্র্যাকেটে ঘিরে নিয়েছি, -PRT/100 = 930। p × 1 এখানে r এর মান হচ্ছে 10 আর এখানে 100, n মানে হচ্ছে 3 -1, এটা ঘিরলাম। তারপর p × r 10 × 3/100 = 930। তারপরে দেখো p × 1+1/10, এটা কাটাকাটি করেছে 1/10 টু দি পাওয়ার কিউব -1 -30 ছিল এখানে, এই 0 আর এই 0টা কাটলাম, দিয়ে এটা হলো। তারপরে বলছে p × 10 + 1/10 তার কিউব -1 -3π/10 = 930। তারপর হচ্ছে দেখো বা p × 11/10 তার কিউব -1 -3p/10 = 930। p এটাকে যদি 11কে যদি 3 মানে 3টে 11কে আমি যদি গুণ করছি তাহলে হচ্ছে 1331 পাচ্ছি, আর 3টে 10কে গুণ করলে আমি পাচ্ছি 1000। তো সেটা এখানে লিখেছি -1 -3p/10 = 930। অর্থাৎ p × 1331 -1000/1000 -3p/10 = 930। তো p × 331, এই দুটো বিয়োগ করলে হচ্ছে 331/1000 -3p/10 = 930। এই p আর এই p, এই দুটো p থেকে p কমন নিলাম, তাহলে 333/1000 -3/10 = 930। p × এটা এবার লসগু করলাম, লসগু করে এখানে 331 - 300 = 930। p × এই দুটো বিয়োগ করলে হচ্ছে 31/1000 × 930, অর্থাৎ p = 930 × 1000/31, এটা কাটাকাটি করলাম, সেটা হচ্ছে 30, মানে 3 আর আছে 4টে শূন্য, মানে 30,000। অতএব নির্ণয় আসল দেখো 30,000 টাকা। তারপরে কোশ্চেনটা বলছে প্রমাণ করা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো এই উপপাদ্যটা আমি তোমাদের লিখে করাতে পারতাম, যেহেতু এটা বইয়ে তোমাদের লেখা আছে সেই জন্য আমি করাইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বইয়ে এটা তোমাদের পেজ নাম্বার 164তে এটা তোমরা পাবে, খুব সুন্দরভাবে সেটা করে দেওয়া আছে। তারপরে কোশ্চেনটা দেখো tan a + cot a = 2 হলে tan a - cot এর মান কত? দেখো tan a - cot a তার স্কোয়ার যদি করি তাহলে এটা হবে tan a + cot a তার হোল স্কোয়ার -4 × tan a × cot a। তাহলে এখানে এই সূত্রটা হচ্ছে যে tan a - cot a তার হোল স্কোয়ার = tan a + cot a তার হোল স্কোয়ার -4 × tan a × cot a। তো এখানে tan a + cot এর মান আছে 2, তারপর স্কোয়ার -4 × tan a, cot a মানে হচ্ছে 1/tan a, সেটা লিখে দিয়েছি। tan কেটে গেল, তাহলে এখানে 2 এর স্কোয়ার মানে 4, 4 - 4 মানে 0, তো tan a - cot a এর মানটা হলো 0। তারপরের কোশ্চেনটা দেখো 6 মাস অন্তর দেই বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো অ্যান্সারটা যে দেখো, বার্ষিক সুদের হার r = 8%, মূলধন p = 6000 টাকা আর সময় n = 1 বছর। তাহলে 6 মাস দেয় সুদ এখানে পর্ব বের করতে হয়, তাহলে পর্ব = 12/6, সেখান থেকে কেটে এখানে 2 হলো। সুদ আসল p × 1+r/2/100 √n × 2। দেখো এখানে p এর মান হচ্ছে 6000 × 1 প্লাস এখানে r এর মান হচ্ছে 8/2/100, এই দুটোকে কাটলাম, 4 × 2 = 8, সেটা হলো, আর n এর মান 1 × 2। তো 6000 + 1/4/100 স্কোয়ার মানে 1 + 4/100 টু দি পাওয়ার স্কোয়ার, সেখানে 6000 হলো, এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করার পর এটা 104 হলো /100 টু দি পাওয়ার স্কোয়ার। এখানে দেখো 6000 × 104/100 × 104/100, এটাকে জাস্ট ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন কিছুই না, জাস্ট এটা এই দুটো কাটলো, এই দুটো সংখ্যা, এই শূন্য কাটলো আর এই শূন্যটা আর এই শূন্যটা কাটলো, এরপর কাটাকাটি করে সেটা গুণ ভাগ করে এটা হলো, এবং এটাকে আমি ভাগ করেছি, ভাগ করার পর এটা হয়েছে। তো এটা হচ্ছে সুদ আসল। অতএব দেখো সুদ বের করতে বলেছে, তো অতএব সুদ মানে কি, সুদ আসল মাইনাস সুদ বাদ, তাহলে সুদ আসল হচ্ছে 6489.4
6 আর -6000 সেটা বাদ দিলে কত হবে 489.6 এত টাকা। তারপরে কোশ্চেনটা বলছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলে ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন হলো 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। তো অ্যান্সার দেখো বলছে ধরি স্তম্ভের ব্যাস ইকুয়াল টু 2r মিটার, ব্যাসার্ধ r মিটার, উচ্চতা h মিটার। তো স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h ইকুয়াল টু কত দেওয়া আছে 264 বর্গমিটার, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। তারপর আছে আয়তন, স্তম্ভের আয়তন দেখো πr² ইকুয়াল টু 924 ঘনমিটার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন 2 আর 1 এই দুটোকে ভাগ করে পেয়েছি πr²h/2πr/h ইকুয়াল টু 924/264। এবার এটা এখান থেকে সব কেটে কাটাকাটি করার পর r/2 হয়েছে, আর এটাও এটা কাটাকাটি করেছে। প্রথমে দেখো 24, তারপরে এটা কেটেছি 84, এটা আবার 7 দিয়ে কাটা হয়েছে, এখানে আছে 84 আর 8 দিয়ে 7 এটা কাটা হয়েছে, কাটার পরে এটা আসছে মেন যেটা এসছে 7/2। অতএব এখানে r ইকুয়াল টু কত হবে 7, এই 2 আর 2 কেটে গিয়ে r ইকুয়াল টু 7। 1 নং সমীকরণে r ইকুয়াল টু 7 বসিয়ে পাই 2 × 22 7 × 7 × h ইকুয়াল টু 264। সেখান থেকে 44 h ইকুয়াল টু 264, h ইকুয়াল টু 264/44, এখান থেকে h হলো 6। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 × r মানে হচ্ছে 2 × 7 ইকুয়াল টু 14 মিটার, অতএব উচ্চতা হচ্ছে 6 মিটার। লাস্ট কোশ্চেনটা বলছে প্রমাণ করো অন্তঃবিধ্বস্ত কোণ এক সমকোণ। তো এটা তোমাদের বইয়ে আছে পেজ নাম্বার 136, 7 নাম্বারটা করলেই হলো। তো এই ছিল আজকের কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজ এইটুকুই, পরের দিন আমি তোমাদের নিয়ে আসি নতুন নতুন ভিডিও, সেটা হচ্ছে ডিজিটাল সাম। তো তোমরা অপেক্ষা করো, 2-1 দিনের মধ্যেই সেটা পাওয়া যাবে।